নাতি নাতনি ভালো আছে তো? এই যে ইলিশ নিয়ে চলে এসেছি আমি। তো মাছগুলো কেমন সুন্দর, কত সুন্দর! এই মাছ চাঁদির মতো ঝকঝক করছে, এই দেখো। আজকে খেতেও খুব ভালো হবে। আজকে আমি দই ইলিশ বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে মাছগুলো কেটে নিই। হেসেই কাটি মাছ, তাই দেখো মাছটা টাটকা, রক্ত বেরোচ্ছে, ভালো হবে খুব। ইলিশ মাছ কাটা খুব সহজ। ইলিশ মাছ যে কাটতে পারে তার কাছে সহজই লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও একটা নতুন রান্নার সঙ্গে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের ঠাকুমা তো মাছটা ধুয়ে কেটে নিয়েছে, আমি এইদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি। দই ইলিশ করার জন্য তো দইটা মাস্ট লাগবেই। তো দই নিয়েছি, পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার, লবণ, হলুদ আর সর্ষের তেল ছাড়া সম্পূর্ণ স্বাদ আসবেই না। তো সর্ষের তেলেই বেশি স্বাদ আনবে দই ইলিশে, তার জন্য আমি সর্ষের তেল দিয়েই করব। দইটা ফেটিয়ে নেব। দইটা না ফেটিয়ে নিলে স্বাদ আসবে না, তার জন্য দইটা ফেটাচ্ছি। এইভাবে করতে হবে। এখন সর্ষেটা বেটে নিচ্ছি। আপনারা যখন সর্ষে বাটবেন, সবাই কিন্তু সর্ষে বাটলে ভালো হয় না, তেতো হয়ে যায়। কারোর মিষ্টি থাকে, কারোর তেতো হয়। তো আপনারা মনে করবেন যে যখনই সর্ষে বাটবেন তখন লবণ দিয়ে দেবেন। এইভাবে লবণটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর বাটবেন, তেতো হবে না। তাহলে এই পোস্তটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। যেভাবেই ইলিশ মাছ রান্না করো, কাঁচা লঙ্কা দিলে ইলিশ মাছের স্বাদ আসে। তোমরা যেভাবেই রান্না করো, আমার রঙের দরকার নেই, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো কি স্বাদ হয়। এই দেখো কি সুন্দর দই ফেটিয়ে নিয়েছি। এরকম ফেটিয়ে নিতে হবে। দই দিলাম আর ইলিশ হলো তা হবে না, এই ফেটিয়ে নিয়ে দই ঢেলে দিতে হবে। কত রকম ঠাকুমার রান্না শেখাচ্ছে, শিখে যাবা। আমি ওই বলছি প্রথম থেকে, তাই সরস্বতী পুজো, দেবী পুজো, ওই ইলিশ মাছ লাগবে। তা জুড়া ইলিশ কিনে নিয়ে আসে, উঁচাই বাদাই সুতোগুলোর উপরে কলার পাতা দিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে মাছের মাথায় সিঁদুর দিয়ে এরকম শুয়াই দিত, দিয়ে পুজো হতো। সেই মাছ কিন্তু ভাজতে নেয়, সবজি টবজি সব কিছু, লাইয়ের ডুগা, ছিম, নতুন নতুন জিনিস বেশ করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল ঢালে দিবা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চিড়ে দিবা, আর মাছগুনে যখন তরকারি ফুটে উঠবে তখন মাছগুনে ঢেলে দিবা, কাঁচা লঙ্কা চিড়ে দিবা। নামানোর সময় তুমি একটু জিরের গুঁড়ে দিয়ে এরকম করে ঢেলে দিবা, এরকম করে ঢেলে দিবা, বাহারে খাওয়া হয়ে যাবে। সুন্দর রান্না। এই একরকম। আবার একরকম বেগুন, আলু, বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল, সেও আন্দাজ মতো রাখতে হবে। নদীর জলের মতন করলে হবে না যে আমার এত জল দিয়ে ঝোল রাখতে হবে, তা না, মধ্যম সাইজের ঝোল রাখতে হবে। রেখে সে একরকম রান্না। সর্ষে পোস্ত বাটে সে একরকম রান্না। দই ইলিশ, ভাপা ইলিশ, ঝোল 2-3 রকমের করা যায় একটা জিনিসে। কড়াইটা বসিয়ে দিচ্ছি। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। লঙ্কা বাটা দিয়ে দেবো।
ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু ভালো কালার আসার জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো। এবার সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো এবার মাছগুলো। দেয়নি কিন্তু সব রকম উপকরণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি। ধুয়ে দিয়ে দেবো। দই ইলিশ করার জন্য সর্ষের তেলটাই করবেন, সবসময় মনে রাখবেন সর্ষের তেলে বেশি স্বাদ আনে মাছে। মাছ কিন্তু এখন এখন সর্ষের তেল বাদ দেয়, এখন রিফাইন তেলটাই মাছও রান্না করে খায়, কিন্তু অত স্বাদ লাগে না সর্ষের তেলে যত স্বাদ হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মশলা ধোয়ানি জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো, একটু ফাটিয়ে দেবো লঙ্কাগুলো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের দই ইলিশ রান্না করে খেয়েছেন, আমরা যেই রেসিপিটা করছি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন কত টেস্ট লাগে, খেয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আচ্ছা নাতি নাতনি বেশি করে ইলিশ নিয়ে আসবো, আর চাঁদিকে দেখে আমাদের নেমন্তন্ন করো, আমরা যে টেস্ট করে দিয়ে আসবো। আর আমরা টেস্ট করার পরে তোমাদের আবার নেমন্তন্ন করবো, আমরা গাড়ি করেই যাবো। আপনারা গাড়ি পাঠিয়ে দেবেন আপনাদের ঠাকুমার জন্য, উনি তো হাঁটতে পারে না, সেরকম চলাফেরা করতে পারে কিন্তু অনেক দূরে তো হেঁটে যেতে পারে না। না, গাড়ি পাঠিয়ে দেওয়া, আমরা যাব। যখন ইলিশ মাছ তোমরা ভাপা করবা, দই ইলিশ করবা, তখন একবারে ঢাকা দিয়ে দিবা 10 মিনিটের জন্য। বারে বারে আগলা করে করে দেখা, তাহলে কিন্তু হবে না। একবারে 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে। ঠাকুমা যা বলছে আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। তখন মনে হবে ঠাকুমার কথাগুলো শুনেই আমরা রান্নাটা করি। 10 মিনিট হয়ে গেছে, আমি খুলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা গাড়ি নিয়ে যাক ঠাকুমা, ঠাকুমা 1 সপ্তাহ আমি 2 সপ্তাহ আমরা খেতে দিবার দিয়ে রাখছি। এবার নামিয়ে না, দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু এইভাবে রাখতে হবে, পরে কিন্তু আরো টেনে যাবে, শুকিয়ে যাবে। এখন আপনাদের ঠাকুমাকে খেতে দিই, খেয়ে বলবে কেমন হয়েছে। আমি একবার সেবা করছি, এই দেখো খেয়ে দেখ। ঠান্ডা হোক, ভালো হয়েছে। এই দেখো মাছটা কি সুন্দর, মাছটি কিন্তু মিষ্টি দিও না, এমনি মিষ্টি। ভিডিও ভালো লাগলে প্রচারিত করে দেবা, নিচে একটু লিখে দিও। এই বুড়ো মানুষের দাঁত নাই, হল হল করে খাই নিচ্ছে। বন্ধুরা, আপনারা ঠাকুমার আমাদের সঙ্গে থেকে একটু এগিয়ে যাওয়ার
হাত বাড়িয়ে দেন, যাতে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি। প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। এরকম করে রান্না করে খেয়ে দেখবা, আমার তো খুব ভালো লাগছে। আমাকে একটু ভালোবাসা দিও, খুব সুন্দর লাগছে। এরকম করে রান্না করে ঘরে খেয়ে আমার নাম একটু করো।